আজ আমি ইলিশের ঝাল করব। 4 পিস ইলিশ নিয়েছি। ইলিশ মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি লেজটাও করব, আজকে আমি ভেজে করব। আপনারা ইচ্ছে করলে কাঁচাও করতে পারেন। কাঁচা করলে এর মধ্যে লবণ হলুদ এবং একটু কাঁচা তেল দিয়ে মেখে নেবেন। আমি যেহেতু করব, ভেজে করব, তাই কাঁচা তেলটা আজকে দিলাম না। একটা বাটির মধ্যে আমি এটা হচ্ছে জিরা তেজপাতা কাঁচা বেটে নিয়েছি শিলনোড়াতে। এর মধ্যে হাফ চামচের মতো হলুদ দেব, লাল মির্চি, লাল লঙ্কার গুঁড়ো সামান্যই দিয়েছি, বেশি দিলে ঝাল হয়ে যাবে। কাশ্মীরি মির্চি, এটা আমি একটু জলে গুলে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। ইলিশ মাছ সাধারণত সরিষার তেলেই রান্না ভালো হয়। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন ইলিশ মাছটা ছেড়ে দেব। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। ইলিশ মাছ বেশি ভাজার দরকার হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। এই মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবে। খুব সামান্য কালো জিরা ফোড়নে দেবেন, 1 চিমটি। বেশি দিলে মুখে পড়ে, ফোড়নটা ভালো লাগে না। 1 চিমটি ব্যাস, সামান্য। ইলিশ মাছ রান্না করা খুব সহজ, খেতেও ভালো, সবাই পছন্দ করে এটা। পুষ্টিগুণ উপকারিতা, প্রচুর প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, সব রকম প্রোটিনই এর মধ্যে থাকে। এখন আমি এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম সেটা ঢেলে দেবো। মশলাটা আমি এভাবেই ভেজে নিব। আজ আমি কোনো রকম সবজি দিচ্ছি না, সবজি ছাড়া রান্না করছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো।
স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আপনার ইচ্ছা করলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন এটা। আমি ভেজে নিয়েছি আজকে, মাছটা দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখন ঝোলটাকে আমি ফুটতে দেব। মাছগুলো একদিকে হয়ে গেছে, একটু উল্টে দেবো মাছগুলো। আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। কোনো রকম সবজি ছাড়া ইলিশ মাছের ঝাল বা ঝোল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটা ঢেলে নিয়েছি, দেখুন। এখন পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই এইভাবে রান্না করে বলবেন কেমন কেমন হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।